ইংলিশ স্পিকিং ক্লাস নং 31। আজ আমরা শিখব 4টা টপিক। প্রথম হচ্ছে শুড হ্যাভ এবং শুড বি প্লাস ভি3, শুড হ্যাভ বিন প্লাস ভি3। এই 4টা টপিক আমরা আজকে শিখব। তো ইতিমধ্যে আমরা শুড এবং শুড হ্যাভ এই 2টা নিয়ম শিখেছি। তো আজকে আমরা মূলত শুড বি প্লাস ভি3 এবং শুড হ্যাভ বিন প্লাস ভি3 এই নিয়মগুলা শিখব। তো যেহেতু সবে শুডের সাথে রিলেটেড, আমরা প্রথমেই এই 2টা টপিক একটু দেখে নিই, তারপরে পরবর্তীতে এই 2টা টপিক দেখব। পার্ট 1, শুড প্লাস ভি1, মানে ভার্বের বেস ফর্ম। তো শুড আমরা কখন শুড ব্যবহার করি? যখন কোনো কাজ করা উচিত, করা ভালো বোঝাতে চাই, তখন আমরা শুড ব্যবহার করি। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1, তাই না? তাহলে দেখুন, এই যে আমার জিজ্ঞাসা করা উচিত, আই শুড আস্ক। আমাদের জিজ্ঞাসা করা উচিত, উই শুড আস্ক। তোমার জিজ্ঞাসা করা উচিত, ইউ শুড আস্ক। এগুলো আমরা সব জানি। এগুলো আমরা এইগুলো একদম বিগিনারদের জন্য, যেহেতু আমরা বিগিনার না, আমরা আর দেখলাম না, আমরা পার্ট 2 এ দেখি। পার্ট 2 হচ্ছে শুড হ্যাভ প্লাস ভি3। শুড হ্যাভ প্লাস ভি3 কখন ব্যবহার করি? যখন কোনো কাজ করা উচিত ছিল। অতএব শুড প্লাস ভি1 এটা হচ্ছে উচিত, আর শুড হ্যাভ প্লাস ভি3 হচ্ছে যখন কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এমন অর্থে বোঝাতে আমরা শুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করি। তাহলে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3। দেখুন, যেমন আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দেয়ার। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজের পরে যেই ভার্বটি থাকে সেটি সবসময় ভি3 হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন, এই যে আমার পড়াশোনা করা উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডি। তো যদি বলি যে আমার পড়াশোনা করা উচিত, তাহলে আই শুড স্টাডি। যখনই বলবো যে আমার পড়াশোনা করা উচিত ছিল, আমি করি নাই বা উচিত ছিল, এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র শুড হ্যাভ তারপরে ভি3 ব্যবহার করব। আচ্ছা, আরেকটা দেখি, যেমন রহিমের কাজটি করা উচিত ছিল, রহিম শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। রহিম শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। রহিমের কাজটি করা উচিত ছিল। তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে শুড প্লাস ভি1 উচিত অর্থে ব্যবহার হবে, আর শুড হ্যাভ প্লাস ভি3 উচিত ছিল অর্থে ব্যবহার হবে। ঠিক আছে? এই যে মূলত পার্থক্য তো কোন জায়গায় আমরা একটু দেখি। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান। ঠিক আছে? আশা করি এই 2টা টপিক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। এখন আমরা আজকের ক্লাসের মূল পার্টে চলে আসি। পার্ট 3, শুড বি প্লাস ভি3। এটা আপনাদের মনোযোগ সহকারে বুঝতে হবে, অবশ্যই ক্লাসের দিকে মনোযোগ রাখবেন। আচ্ছা, এখন আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় শিখব। দেখুন, এই যে আমি যাই, আমি খাই, আমি পড়ি, বা আমার কাজটি করা উচিত, তার কাজটি করা উচিত, এখানে কিন্তু সাবজেক্ট নিজে কাজ করছে। আর যখন সাবজেক্ট নিজে কাজ করবে না, তখন আমরা শুড বি প্লাস ভি3 ব্যবহার করব। আমরা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাব। অতএব কি, যখন সাবজেক্ট নিজে কাজ করে না, বরং সাবজেক্টের কাজ, মানে বরং সাবজেক্টের উপর কাজটি করা হয়। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন, যে এক কথায় কি, সাবজেক্ট ব্যবহার করা হবে, তবে সাবজেক্ট নিজে কাজ করবে না। আমরা আগে স্ট্রাকচারটা দেখি, তারপর এক্সাম্পল দেখবো। হ্যাঁ, যেমন দেখুন, স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি3। এখানে দেখুন লেখা আছে যে তাকে সাহায্য করা উচিত, আর তার পরের লাইনে লেখা আছে দেখুন, তার কিরণকে সাহায্য করা উচিত। তো ধরেন, সাগর নামে একজন ব্যক্তি, তার অনেক টাকা পয়সা আছে। ঠিক আছে? এবং কিরণ নামে একজন ব্যক্তি, সে অনেক গরিব। তো তার হচ্ছে সাহায্যের দরকার। তো সাগর নামে একজন ব্যক্তি, সে যে কাউকে সাহায্য করতে পারে, তাই না? তো আমি বলছি যে তার, মানে কি, সাগরের তার কিরণকে সাহায্য করা উচিত। তা অতএব এখানে যে তার,
এখানে আমরা ব্যবহার করছি কি হি, এখানে কিন্তু সাবজেক্টটা নিজে কাজ করছে, তাই না? দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন যে কে সাহায্য করছে, সাগর সাহায্য করছে, তাই না? সাগর কিরণকে সাহায্য করছে। তো আমরা সাগর উল্লেখ না করে কি উল্লেখ করছি, যে তার কিরণকে সাহায্য করা উচিত। অতএব এই যে তার ব্যক্তি মানে তার, অতএব হি, হি কিন্তু এখানে কি হচ্ছে, কাজ করছে। হি শুড হেল্প টু কিরণ, তাই না? তার কিরণকে সাহায্য করা উচিত। এবার এই 1 নম্বর বাক্যটা দেখুন, যে তাকে সাহায্য করা উচিত, কোন একজন ব্যক্তিকে সাহায্য করা উচিত। এখানে কিন্তু নির্দিষ্ট ভাবে যে কোন একটি ভার কিন্তু কাজ করছে না। যদি এই বাক্যটাকে যদি বলতাম যে কিরণের তাকে সাহায্য করা উচিত, তাহলে কিন্তু কিরণ কাজ করছে সাবজেক্ট হিসাবে, কিন্তু তাকে সাহায্য করা উচিত এখানে উল্লেখ করছে না যে কে সাহায্যটি করছে। অতএব যেখানে বুঝতে পারছি না যে সাবজেক্ট নিজে কাজ করছে না। বিষয়টা কি ক্লিয়ার হতে পেরেছেন? কথা বলতে হবে একটু। আচ্ছা, আমরা আরো দেখি, আরো এক্সাম্পল দেখবো, তাহলে বুঝতে পারবো। দেখুন, কাজটি করা উচিত, দা ওয়ার্ক শুড বি ডান। কাজটি করা উচিত, এখানে কিন্তু সাবজেক্ট নিজে কাজ করছে না বা কোনো সাবজেক্টে কাজ করছে না। আরো 3 নম্বর এক্সাম্পলটা দেখলে আরো আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখুন, এই যে তাকে ডাকা উচিত, তাকে কে ডাকছে এখানে কিন্তু উল্লেখ করছে না। অতএব সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না। যখনই বলবো যে তাকে ডাকা উচিত, তখন আমরা ব্যবহার করব হি শুড বি কল্ড। হি শুড বি কল্ড, তাকে ডাকা উচিত। তো এখানে যদি বলতাম যে তার পরশকে ডাকা উচিত, ধরেন এই পরশকে ডাকা উচিত, কে ডাকছে? হয়তো ধরেন আহ সজীব নামে একজন ব্যক্তি ডাকছে, সজীব নামে ব্যক্তি পরশকে ডাকা উচিত। এই ক্ষেত্রে আমরা বলছি যে কি তার পরশকে ডাকা উচিত। তাহলে কিন্তু সাবজেক্ট নিজে কাজ করছে, এই যে তার, অতএব হি নিজে কিন্তু কাজ করছে। সে কি করছে? পরশকে ডাকছে বা তার ডাকা উচিত। এখানে সাবজেক্টটা কিন্তু নিজে কাজ করছে। তাহলে যখন সাবজেক্ট নিজে কাজ করছে, তখন আমরা আর এই ইউজটা মানে শুড বি প্লাস ভি3 এটা কিন্তু আর ব্যবহার করব না। তখন কি ব্যবহার করব? শুড প্লাস মানে শুড প্লাস ভি1। যেমন তার পরশকে ডাকা উচিত, হি শুড কল টু পরশ। কিন্তু যখনই বলবো যে তাকে ডাকা উচিত, কে ডাকছে এখানে উল্লেখ করছে না, বা সাবজেক্টও কিন্তু এখানে কাজ করছে না, অতএব হি শুড বি কল্ড। আচ্ছা, এবার দেখি যে পরেরটা, আর এরপরে আরো কিছু উদাহরণ আছে। আচ্ছা, এবার এটা দেখি, মানে এই যে এখানে যেটা লিখেছি এটাই কি বিস্তারিত বোঝালাম এখানেই, যে পরশকে ডাকা উচিত, তাহলে পরশ শুড বি কল্ড। কিন্তু কে পরশকে ডাকছে সেটা উল্লেখ করছে না, বা এখানে কিন্তু পরশই কিন্তু নিজে কোনো কাজ করছে না। এখানে হয়তোবা একটু ক্লিয়ার হতে পেরেছেন আপনারা। দেখুন এখানে একটা বাক্য লিখেছি কি পরশকে ডাকা উচিত, অতএব পরশকে কে ডাকছে এখানে উল্লেখ করছে না। যদি বলতাম যে যদি বলতাম যে কিরণের পরশকে ডাকা উচিত, তাহলে কিরণ কিন্তু একটি কাজ করছে কি পরশকে ডাকবে বা পরশের ডাকা উচিত। এখানে কিন্তু কিরণ নিজে কাজ করছে, বাট এখানে বলছে যে পরশকে ডাকা উচিত, অতএব কে ডাকছে এটা উল্লেখ করছে না। তো যেহেতু সাবজেক্ট বা এখানে কিন্তু পরশে কিন্তু কোনো কাজ করছে না। যদি বলতাম যে পরশের সজীবকে ডাকা উচিত, তখন কিন্তু পরশ কাজ করতো, তাই না? অতএব যখনই বুঝতে পারছি যে সাবজেক্ট কোনো কাজ করছে না এবং ওই কথাটা শুডের ব্যবহার হচ্ছে মানে উচিতের ব্যবহার হচ্ছে, যেমন এই যে বলে দিচ্ছি যে পরশকে ডাকা উচিত, তো তখন আমরা শুড বি ব্যবহার করব। তারপরে কি ভি3 ভার্বের 3 নম্বর ফর্মটি, পরশকে ডাকা উচিত, পরশ শুড বি কল। আশা করি এই যে 3টা বেশ বড় বড় উদাহরণ দিলাম আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আরো কিছু দেখি, এই যে দরজাটি বন্ধ করা উচিত, দ্য ডোর শুড বি ক্লোজড। নিয়মটি অনুসরণ করা উচিত, দ্য রুল শুড বি ফলোড। ঠিক আছে?
তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে শুড বি প্লাস ভি3 কখন ব্যবহার হবে, যখন সাবজেক্ট নিজে কাজ করবে না তখনই কিন্তু আমরা শুড বি প্লাস ভি3 ব্যবহার করবো। আচ্ছা, এখন এই পরের টপিকটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু যেতে হবে। আচ্ছা, প্রথমে যে দুটো টপিক শিখলাম, শুড এবং শুড হ্যাভ। আচ্ছা, আমি ওইখানে যাচ্ছি না, মুখে বলি আপনারা বুঝে নেন। যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত, তাই না? এবার যখন বলবো যে আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান, তাই না? উচিত থেকে উচিত ছিল এটাই আসতে আমরা কি ব্যবহার করলাম, শুড হ্যাভ যোগ করলাম, তাই না? যদি বলতাম শুধু উচিত, সেখানে আমরা শুধু শুড ব্যবহার করেছি। যখন বলছি উচিত ছিল তখন আমরা ব্যবহার করলাম শুড হ্যাভ। এবার ঠিক এখানে যেমন দেখুন যে পরশকে ডাকা উচিত, তাহলে কি ব্যবহার করছি, পরশ শুড বি কল। কিন্তু এই বাক্যটাকে যখন বলবো যে পরশকে ডাকা উচিত ছিল, তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা এই 4 নম্বর মানে পার্ট 4 এইটা ব্যবহার করব, শুড হ্যাভ বিন প্লাস ভি3। একই জিনিস, এখানে কি শুড বি প্লাস ভি3, আর এখানে শুড হ্যাভ বিন প্লাস ভি3, এইটা ব্যবহার করব। অতএব কি, যখন কোনো কাজ করা উচিত ছিল এরকমটা বোঝাবে, কিন্তু কাজটি হয়নি এবং বাক্যটি প্যাসিভ ভয়েসে হবে। এই প্যাসিভ ভয়েস এগুলো বোঝাতে যাচ্ছে না, এগুলা গ্রামারের নিয়ম চলে আসছে। অতএব কি একটা জিনিস মনে রাখবেন যে এরকমটা বোঝাবে যে কাজটি করা উচিত ছিল কিন্তু এখানে সাবজেক্ট কোনো কাজ করেনি, বা সাবজেক্টের ব্যবহার হয়েছে কিন্তু সাবজেক্ট কাজ করেনি। ঠিক এই যে এই এইখানে যেরকমটা বোঝাইলাম, এই যে পরশের ডাকা উচিত, এখানে কিন্তু সাবজেক্ট নিজে কাজ করছে না, ঠিক আছে? কিন্তু যখনই হচ্ছে পরশের ডাকা উচিত ছিল, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, পরশ শুড হ্যাভ বিন কল্ড। পরশকে ডাকা উচিত ছিল, পরশ শুড হ্যাভ বিন কল্ড, পরশকে ডাকা উচিত ছিল। হ্যাঁ, আমরা আরো বিস্তারিত দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দেখি, যদি বলি যে ওই শুড বি প্লাস ভি3 ওই রুলসটা যদি একটু দেখি, বা ওইটার সাথে যদি এটা মিলাতে চাই যে পরশ তাকে সাহায্য করা উচিত, উচিত ছিল এখন বলে যান, তাকে সাহায্য করা উচিত, তাহলে এখানে কি হবে, হি শুড বি কল্ড। কিন্তু যখনই বলছি যে তাকে সাহায্য করা উচিত ছিল, আচ্ছা কিছু কি বলবেন? আচ্ছা, তো যখনই বলবো যে উচিত ছিল তখন আমরা এই ফর্মুলাটি ব্যবহার করব, কি শুড হ্যাভ বিন তারপরে ভি3। মানে আপনারা যদি পার্ট 3 বুঝতে পারেন তাহলে পার্ট 4 বোঝা খুব একটা কঠিন হবে না। আচ্ছা, আমরা আরো দেখি, এই যে কাজটি করা উচিত ছিল, তাহলে দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এখানে কিন্তু সাবজেক্ট কাজ করছে না। তাকে ডাকা উচিত ছিল, হি শুড হ্যাভ বিন কল। যদি বলি যে তাকে ডাকা উচিত ছিল, তাকে ডাকা উচিত, তাকে ডাকা উচিত, তাহলে কি হবে, হি শুড বি কল্ড। যেহেতু সাবজেক্ট নিজে কোনো কাজ করছে না, যখনই বলবে তাকে ডাকা উচিত ছিল তখনই কি ব্যবহার করব, হি শুড হ্যাভ বিন কল্ড। ঠিক আছে? আহ দরজাটি বন্ধ করা উচিত ছিল, দ্য ডোর শুড হ্যাভ বিন ক্লোজড। নিয়মটি অনুসরণ করা উচিত ছিল, দ্য রুল শুড হ্যাভ বিন ফলোড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল আজকের মূলত ক্লাস। তো আমরা আহ একটু ছোট্ট সংক্ষেপে দেখে নিই। গুরুত্বপূর্ণ ভুল আমরা অনেকেই করি, এটা এই ভুলটা আপনারা করেন না, অনেকেই যে ভুলটা করে, হি শুড বিন হেল্প, এটা অনেকে ব্যবহার করে, কিন্তু এটা ব্যবহার হবে না, কি হ্যাভ বিন হেল্প, মানে এই যে 4 নম্বর পার্টের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা আমরা 4টি স্ট্রাকচার একসাথে দেখে নিই। যখন বলবো যে করা উচিত তখন আমরা শুড প্লাস ভি1 ব্যবহার করব। যখন বলবো যে করা উচিত ছিল তখন আমরা শুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করব। হ্যাঁ, অতএব এই বাক্য দুইটাতে সাবজেক্ট নিজে কাজ করবে। যেমন আমার করা উচিত, তখন কি আমি নিজে কাজ করছি, তাই না? আমার করা উচিত ছিল, তাই না? তখন আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এরকমই বোঝায় আর কি। তো এই দুটাতে সাবজেক্ট নিজে কাজ করছে, আর যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন আমরা এই দুটা রুলস ফলো করব। ঠিক আছে? শুড বি প্লাস ভি3 করা উচিত, আর করা উচিত ছিল শুড হ্যাভ বিন প্লাস ভি3। এই হচ্ছে আজকের ক্লাসের
মূল বিষয়। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বলবেন। আর অবশ্যই আপনাদের কি করতে হবে হচ্ছে ব্রেন স্টর্মিং করতে হবে, প্রচুর পরিমাণ ভাবতে হবে। ক্লাসটি দেখবেন, নোট করবেন, যখন নোট করবেন তখন মানে চ্যাট জিপিটি ব্যবহার করেন বা যেটাই ব্যবহার করেন নাকি সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এই শুট দিয়ে পরপর 3টা ক্লাস মিস করবেন না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ।